আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। আরে কই যান আপনি? আপনি আসছেন কেন? আরে আমি তো আপনার কাছে যাচ্ছি, আপনার বাসায়। আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে 2 দিন পর পরই আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণ নিয়ে আসছেন? গ্যাঞ্জাম লাগছে, বিশাল আকারে গ্যাঞ্জাম লাগছে। আপনার বোন আর আমার ভাই দুজনে মিলে ঝগড়া করছে, তারপর হাতাহাতি পর্যায়ে গেছিল, মারামারি পর্যায়ে হতে পারে। হ্যাঁ, যে কোনো সময় মার্ডার হতে পারে, বিশাল বড় আকারে গ্যাঞ্জাম। তো আমি জানি এখন কি। আর ব্যাগ গুছান, ব্যাগ গুছিয়ে 30 দিনের জামা কাপড়, এক পয়েন্ট মেকআপ বক্সগুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পড়া দিবেন, আমি আমার ভাইকে কান পড়া দিব, সলভ হয়ে যাবে। যাবো না। আরে যাবো না মানে কি? আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা, পুলিশ, মামলা, কেস, বিশাল ঝামেলা, বিশাল পেইন। তো হোক না, আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, আদালত, ফাঁসি, দৌড়াদৌড়ি, এটা যদি হয় না তা অনেক ভালো। আপনার যে পেইন, এই পেইন থেকে এই পেইনটা অনেক সুইট, বিশ্বাস করেন। কি কয়? হ্যাঁ, আমার ভাবি খারাপ আর আপনার ভাবি কি দুধ তুলসী পাতা? রাখেন বল। ভাবি তুমি টিভি দেখতেছো এখানে বসে? কেন, কি হয়েছে একটু? হয়েছে কি আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? সি 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 সি। আচ্ছা ভাই, তুমি কিছু বলতে পারো না? কি বলবো? তার তো বোধ বালাই বলতে কিছু নাই, তার বয়স তো হয়েছে বাতাসে। ঘরের কথা পরের বড় দরকার আছে কোনো? তোর বউ যে মদ খাইছে, সেটা তো সবার বড় দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। এই বিষয়টা কি সবাই বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, দারোয়ান জানে, বাড়িওয়ালা জানে, ওই যে কাজের মেয়ে ও তো জানে, এলাকাবাসী সবাই জানে। রাস্তা দিয়ে হাঁটি, কি রে তো ভাবি নাকি পিনিকে থাকে, এত পিনিক বাস ভাবি কি করে তোর আছে? এমনি বুঝো এটা কোনো কথা? আমার মান সম্মান সব শেষ করে দিল। আরে আম্মু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? লাভ নাই, আমার দিকে তাকাই থেকে লাভ নাই। বারবার বুঝাইছিলাম যে চলেন চলেন বাবারে, একটা মাসের জামা কাপড় নিয়ে চলেন, শান্তি দরকার। শুনলেন না, ধরে হেঁটে চলে গেলেন। বাসায় গিয়ে আমি কি দেখি জানেন? বিশৃঙ্খলা, সে কি মারামারি, সে কি হাতাহাতি, সে কি চুল ছেঁড়াছেড়ি। আল্লাহ বাঁচাইছে, ঠিক টাইমে আমি গেছিলাম, কারণ তো মার্ডার হইতো। আমার ভাই কেবল বিষের বোতল হাতে এসেছিল, ভাবিও ব্লেড হাতে নিয়েছিল। মাঝখান থেকে আমি ঢুকে লাইফ বাঁচাই দিলাম, চলে আসছিলাম রাগ করে। আরে মেয়ে, আপনার গালের গর্তটা তো সুন্দর। আরে গাধা, এটাকে গর্ত বলে না, এটাকে বলা হয় টোল। ওই তো টোল, টোল মানে গর্ত, গর্ত মানে টোল। ছোট সাহেব ভাবির এমন কান পড়া দিছে, পরে ভাবিরে বলছিল তোমার বাপের বাড়ি দিয়ে আসি, এ কথা বললে ভাবিরে নিয়ে গেছে। আপনি দেখছেন আমি আর কত ধৈর্য দেবো বাবা? আপনি বলে আমি আর কত ধৈর্য দেবো? আমার কাপ্পা দেখেন, কাপড় বাবার বাড়ি বের হয়েছে, আমি আর পারতেছি না, আমি সহ্য করতে পারতেছি না। তুই যা বৌমরে বাড়ি থেকে নিয়ে আয়, যা। এই তুমি তোমার লাইফে মাথায় উঠছে, তোমার লাইফে মাথায় উঠছে। মা ভাই আবার রুমের লাইটটা জ্বালাই রেখে গেছে। এই যে ডয়ারটা বলতো খোলা রেখে গেছে। আরে ভাই, এই ডয়ারে তুই টাকা রাখো, টাকা রাখো, পয়সা হারা বলবার তাই? আমি তোর টাকা চুরি করে বাইক কিনতে করছি? হ্যাঁ, কি পাইছিস তুই? খারাপ হারামি বাচ্চা বললেন, হারামিটা কি? বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক তুই বাইক দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম, এই জন্য কিনছি। পুরেন পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জড়াই ধরতে পারেন। আসেন পুরেন। শুনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছাই দিবে। হবু হাজবেন্ড, এই জিনিস কবে হলো? এত কাল মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি, শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি। আর সাপন ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার সিইও জামাই। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে আসছি মানে? তো কি করবো? আপনার তো অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগির টাকা দেলা, মাছ দিছে, মাছের টাকা দেলা, সবজি দিছে, সবজি টাকা দেলা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়ে মোটরসাইকেল কিনছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেটর দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালি ঘর রেখে দিছে। কি সুন্দর একটা সমতা আসছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সে রেখে দিছে। আমার শ্বশুর থেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে। এরপর এখানে থাকতে হাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর ঘুরে দিলি, ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি চালাবো। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা।
চা দিব তোমাকে? না ভাবি, ভাবি, ভাবি কি আম্মা? ভাবিরে দেখে করবি? ভাবির দেখি করবো মানে? তো ভাবিরে খুঁজতে পারি না আমি। কি দরকার তো? আবার কোন কথা কথা কান কথা কয়ে ভাবিরে বাড়ির থেকে বাইর করতে আসছো? হ্যাঁ আজকে বিষয় কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি করে সেই ক্ষেত্রে চলে গেছে। আনতে চাও এবারে কাজ করো, আর তুমি আমারে এবার যে বাইক দিয়ে দাও, বাইক দিয়ে দিয়া তুমি একটু ভালো থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওরাই গেছো, আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেব। খুব তো বাড়িওয়ালা পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কোথ থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? দরকার হয় আমি আবার চাকরি নেব, আল্লাহ কোনো না কোনো ভাবে চালাবি। নিষেধ করবো না? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তায় তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিচ্ছি। আপনি হ্যাঁ বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল ভাই। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করা বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ। সম্ভব? সম্ভব না মানে? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আই সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকায় বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। সে লাগবে না, ছোট প্যাকেট 1.5 লাখ টাকা একটা বড় সাইকেল দিতেই পারি। রাখছি, এটা লাগবে। লাখ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করো। আশীর্বাদ। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো। মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা একটা দেনা ছিল তো। দিয়ে আসছি, 4 টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো। পার্টির ট্রিটমেন্ট ওইখান থেকে ঘরে নিয়ে আসবো। আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাবো। সারা জীবন তো চালাই গেছি, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার বাবা, আমার তোরে বাঁচাই রাখুক বাবা। আমার পাগল ছেলে মানুষ হয়েছে, আমার আর কিচ্ছু লাগবো না বাবা, কিচ্ছু লাগবো না।